বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন এই দলের দায়িত্ব নিতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, নতুন দলটি আদর্শগতভাবে মধ্যপন্থী ধারার হবে। দলের নাম কী হবে সে বিষয়ে বেশ কিছু প্রস্তাব তারা পেয়েছেন, তবে এখনও কোনো নাম চূড়ান্ত হয়নি। দলের প্রতীক কী হবে সেটি নিয়েও আলোচনা চলছে। জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে, প্রাথমিক আলোচনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যে তিনজন উপদেষ্টা আছেন, যেমন মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, তাদের মধ্যে একজন পদত্যাগ করে দলের নেতৃত্ব দেবেন। অন্য দুজন আরও পরে সুবিধাজনক সময়ে পদত্যাগ করে দলে যোগ দিতে পারেন। ওই দুজনের একজন আগামী জুন মাসে উপদেষ্টার পদ ছেড়ে দলে যোগ দিতে পারেন। জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারির শেষাংশে তাদের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। দলটি ডান ও বাম ধারার বাইরে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মধ্যপন্থী দল হিসেবে রাজনীতি করবে। গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, কিন্তু কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিদের তারা নতুন দলে নিয়ে আসতে চান। দলের নাম, নেতৃত্ব, আত্মপ্রকাশের নির্দিষ্ট তারিখ বা কোথায় ও কিভাবে আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে সেইগুলো নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানান আক্তার হোসেন। তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব নিয়ে আমরা জনমত যাচাই করার চেষ্টা করছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টাদের নাম এক্ষেত্রে আলোচনা রয়েছে, তবে এখনও চূড়ান্ত হয়নি। আবার তারা পদত্যাগ করলে সরকার শিক্ষার্থীদের প্রতিনিধিত্বটা কিভাবে থাকবে সেই বিষয়ে আলোচনা হচ্ছে।